আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মনিরাস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি মনিরা, নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, সকাল থেকেই আকাশ ফেটে রোদ উঠেছে। সারা দেশে তীব্র তাপদাহ চলছে, রোদের কারণে এরকম একটা অবস্থা। আর অনেক দিন ধরেই তো বৃষ্টি নেই, ঝড় বৃষ্টি হচ্ছেই না, সেই কারণে সারা দেশে এরকম তীব্র তাপদাহ চলছে। তো তাপদাহই হোক আর ঝড় বৃষ্টি হোক, তো আমরা যারা গৃহিণী আছি তাদের তো রান্নাবান্না কাজকর্ম করতেই হবে, যতই কষ্ট হোক না কেন। এই গরমে কিন্তু রান্নাবান্না করা বা যে কোনো কাজকর্ম, খাওয়া দাওয়া সবই কষ্টকর হয়ে যাচ্ছে। সব কিছু করতেই ভালো লাগছে না গরমে। তবুও রান্নাবান্না তো করতেই হবে। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কি রান্না করব, কি খাওয়া দাওয়া করব। রমজানে তো রোজার সময় প্রত্যেকটা দিন এরকম আরামেই কাটে। সকালবেলায় রান্নাবান্না বা দুপুরবেলা রান্নাবান্নার ঝামেলা থাকে না, একদম আরামে বা আস্তে ধীরে বিকেলে রান্নাবান্না করা হতো। আর এখন আবার তো আমরা কর্মব্যস্ত জীবনে শুরু করে দিয়েছি, মানে নর্মাল জীবনযাপন শুরু হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করতে হয় যে কি রান্না করব, কি খাবো। তো সেই ধারাবাহিকতায় আবারও হচ্ছে সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে সকালে আর দুপুরে একসাথে রান্নাবান্না করব, এতে করে এই গরমে আবার দুপুরে রান্নাবান্নার ঝামেলা আর থাকবে না। তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি এখানে হচ্ছে করলা ভাজি করছি, আলু দিয়ে করলা ভাজি করব। আর সেই সাথে দেশি মোরগ ছিল একটা ফ্রিজে, সেটা বের করে নিয়েছি। দেশি মোরগটা হচ্ছে আলু দিয়ে ঝোল করব, আর এই তো করলা ভাজি। খুবই সিম্পল খাবার, এটাই থাকবে। খুব বেশি রান্নাবান্না করব না, গরমে মানে অস্থির হয়ে যাওয়ার অবস্থা। তো এখানে আমি দেশি মোরগটা বের করে নিয়েছি। মোরগটা অনেকটাই বড় ছিল, বেশ বড় ছিল। তো সম্পূর্ণটা রান্না করলে দেখা যাবে যে থেকে যাবে। আর মুরগির মাংস হচ্ছে থেকে গেলে বা পরের দিন জাল করে খেলে আর ভালো লাগে না। তো সেই কারণে আমি অর্ধেকটা আজকে রান্না করব, আর বাকিটা হচ্ছে ফ্রিজে তুলে রাখবো, আরেকদিন রান্না করে ফেলবো। তো এই মোরগটাই আজকে হচ্ছে রান্না করব আলু দিয়ে। তো সেই জন্যই তো মাংসটা বসিয়ে দিব এখন। আজকে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব, অনেক দিন ধরে সরিষার তেল দিয়ে রান্না করা হয় না। তো সেই জন্য হয়তো সরিষার তেল দিয়ে মুরগির মাংসটা বসিয়ে দিই। আগে যখন মানে স্কুলে পড়তাম বা কয়েক বছর আগেও, 5-10 বছর আগেও আবহাওয়ার অবস্থা খুবই ভালো ছিল। মানে আমরা যখন বৈশাখ মাসের প্রথম দিন থেকে দেখতাম যে বিকেলবেলায় একদম অন্ধকার হয়ে যেত আকাশ, মেঘলা হয়ে, মানে একদম অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত, একদম কালবৈশাখী ঝড় আমরা যেটাকে বলি। আর এখনকার আবহাওয়া দেখেন যে এই যে বৈশাখ মাস চলছে, অনেক দিনই হয়ে গেল বৈশাখ মাসের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির কোনো দেখা নেই। কালবৈশাখী ঝড় তো দূরের কথা, একটা সামান্য বৃষ্টিও হচ্ছে না, এরকম একটা অবস্থা। আমাদের টাঙ্গাইলে তো অনেক দিন ধরে বৃষ্টি হয় না। লাস্ট মনে হয় রোজার সময় একদিন একটু বৃষ্টি হয়েছিল। তো ঝড় বৃষ্টি বা বৃষ্টি না হওয়াতে আবহাওয়ার পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে, মানে মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এই গরমে। গরমে টিকে থাকাই মুশকিল। আর কারেন্টের কথা কি বলবো, কারেন্ট তো যাচ্ছে আর আসছে, এরকম একটা অবস্থা। শহরের দিকে তো কারেন্ট থাকে, তো গ্রামের দিকে নাকি আরও বেশি সমস্যা করছে, কারেন্ট থাকছেই না এরকম। তো এই গরমে প্রত্যেকটা মানুষেরই খুবই মানে নাজেহাল অবস্থা। তো সেই সাথে আমাদেরও অবস্থা খুবই খারাপ। দেখা যায় যে কাজকর্ম বা রান্নাবান্না কোনো কিছুই করতে ভালো লাগে না, এরকম একটা অবস্থা। এই যে ভিডিও করছি, এডিট করতে ভালো লাগে না, ভয়েস দিতে ভালো লাগে না, সব কিছুই কষ্টকর। মানে গরমে একটা নাজেহাল অবস্থা। আমরা বেশি অতিরিক্ত যখন ঠান্ডা পড়েছিল তখনও যেরকম ভালো লাগে নাই, আর এখন আবার এই যে গরম পড়ে গেছে, এটাও সহ্য করার মতো না, এরকম একটা অবস্থা। তো তারপরেও আমাদের তো জীবন থেমে থাকে না, এরকমভাবেই চলতে হবে। তো তীব্র তাপদাহের কারণে এই যে রোজার সময় হচ্ছে স্কুল প্রায় 1 মাসের মতো বন্ধ ছিল, ঈদ রোজা সব মিলিয়ে প্রায় 1 মাসের মতো বন্ধ ছিল। তো আবার এই যে তীব্র তাপদাহের কারণে আবারও 1 সপ্তাহের মতো স্কুল বন্ধ দিয়েছে, সরকারি স্কুলগুলো আর কি। তো আমার ছেলে তো হচ্ছে সরকারি স্কুলে পড়ে, তো ওর স্কুলও বন্ধ। আমার কাছে মনে হয় যে ভালোই করেছে, এতটা গরম বাচ্চা কাচ্চার কিন্তু বাইরে গেলে অবস্থা খারাপ হয়ে যায়।
যেহেতু বাচ্চা মানুষ, ওদের গরমে খুবই কষ্টকর হয়ে যায়। তো ভালোই করেছি স্কুল বন্ধ দিয়ে দিয়ে, আমার কাছে এটাই মনে হয়েছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর সেই সাথে আজকে আলু দিয়ে যেহেতু রান্না করব, আলুটা একটু ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। প্রতিদিন তো এক ধরনের রান্না বান্না খেতে ভালো লাগে না, মনে হয় একটু ব্যতিক্রম হলে ভালো লাগে। তো আজকে আলুটা একটু ভেজে দিয়েছি। নর্মাল সময়ে তো আলু ভাজাভাজি করা একটা ঝামেলা মনে হয়, তো আজকে একটু ভেজেই নিলাম যাতে খেতে ভালো লাগে। মুরগির মাংস খেতে খেতেও ভালো লাগছিল না, আজকে ভাবলাম যে একটু আলুটা ভেজে দিলে হয়তো আর একটু ভালো লাগতে পারে, তো সেই জন্যই ভেজে দিলাম। আর তো আলুটার সাথে মাংসটা আর একটু কষিয়ে নিলাম, কষিয়েই তো গরম পানি দিয়ে দিয়েছি আমি। যেহেতু দেশি মোরগ, তো রান্না করতে একটু টাইম লাগে, তো সেই জন্য ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম। এবার রান্না করে নিব। অতিরিক্ত গরমে মাছ মাংস বা গরুর মাংস, মুরগির মাংস খাওয়া তো ঠিক না, তবুও বাচ্চার জন্য রান্না করতে হয়। গরমে যতটা সম্ভব ততটাই হচ্ছে একটু নর্মাল সিম্পল খাবার দাবার খাওয়াই ভালো, যাতে শরীর ঠান্ডা থাকে, আরাম পাওয়া যায়। এরকম বেশি ভারী খাবার না খাওয়াই ভালো গরমের দিনে, যে গরম পড়েছে। আর এই গরমে কিন্তু বাচ্চা কাচ্চার খুবই অসুখ হচ্ছে। খবরে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ বাচ্চা হচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে, ঠান্ডা জ্বর নিউমোনিয়া বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে এই গরমের জন্য। তো যাদের বাচ্চা কাচ্চা আছে ঘরে, সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আমারও ঘরে বাচ্চা আছে, ট্রাই করি সাবধানে থাকার জন্য, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তবুও যতটা সম্ভব এই গরমে হচ্ছে ঘরে থাকা উচিত। গরমে হচ্ছে ঘরে থাকলে একটু তাও আরাম পাওয়া যায়, তো ঘরে থেকে যতটা সম্ভব থাকা উচিত। আর বাচ্চাদের হচ্ছে বেশি পরিমাণ পানি জাতীয় খাবার খাওয়ানো উচিত, কারণ বাচ্চাদের শরীর হচ্ছে অতি তাড়াতাড়ি হচ্ছে ডিহাইড্রেশন হয়। তো সেই কারণে লেবুর শরবতটা কিন্তু খুবই ভালো। ওদেরকে লেবুর শরবত খাওয়ানো, বা যে সমস্ত ফলে হচ্ছে বেশি পরিমাণ পানি আছে, যেমন এই গরমে তরমুজটা কিন্তু এখন খুবই পাওয়া যাচ্ছে বাজারে। তো তরমুজ খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো। এই গরমে যতটা সম্ভব পানি জাতীয় খাবার খেতে হবে, এতে করে শরীর ডিহাইড্রেশন হবে না, আমার কাছে এটাই মনে হয়। তো আমার বাচ্চাকে তো আমি দেখা যায় দিনে 2 বার অন্তত আমি লেবু শরবত খাইয়ে দিই। ওর কাছে আমার মনে হয় খাওয়ার পরেও ভালো লাগে, ও নিজেই বলে আমার ভালো লাগছে। তো বাচ্চাদের হচ্ছে বেশি করে, ওরা তো পানি খেতে চায় না, তো শরবত খাওয়ানো উচিত। তারপর হচ্ছে ফল জাতীয় খাবার, যে সমস্ত ফলে পানি আছে এরকম ফল খাওয়াবেন, এতে করে ভালো হবে, বাচ্চার শরীরের জন্য অনেক ভালো। আর যারা বাহিরে থাকে তাদের তো অনেক বেশি কষ্টের কাজ তো করতেই হয়, যারা বাহিরে কাজ করেন তারাও সাবধানে থাকবেন, বেশি করে পানি খেতে হবে। তো আজকে অনেক কথা বলে ফেললাম গরম নিয়ে। তো এখানে আমার রান্নাবান্না তো শেষ, এই তো ভাত টেবিলে দিয়ে দিয়েছি, খাবার টেবিলে দিয়ে দিলাম। মুরগির মাংস আর হচ্ছে করলা ভাজি আর ভাত, খুবই সিম্পল খাবার। গরমে আমার মনে হয় সিম্পল খাবার খাওয়াই ভালো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও বা আমার রান্নাবান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। প্লিজ সবাই একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিব, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, গরমে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।